প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত বড় একটি ধামাকা নিউজ আপডেট। দীর্ঘ সময় পরে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ উঠে আসছে। সবটাই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দীর্ঘ কয়েকটি দিনের অবকাশের পর আবারও আপার প্রাইমারিতে মেধা তালিকা নিয়ে উঠে আসছে গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের মেধা তালিকা আগামী সপ্তাহের শুরুতেই মহামান্য আদালতে পেশ করতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, 14,339টি পদে নিয়োগের জন্য যে মেধা তালিকা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আজ অর্থাৎ শুক্রবার আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। সোমবার সেটি হলফনামা হিসাবে নথিভুক্ত হতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টে, আর মঙ্গলবার সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তার শুনানির জন্য মেনশন বা উল্লেখ করা হবে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, গত 23শে ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগের বা আপার প্রাইমারিতে নিয়োগের ছাড়পত্র দেওয়ার যে শুনানি তাতে 1 সপ্তাহ সময় বাড়িয়েছিলেন। তাতে চলতি সপ্তাহে মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল, তবে দোল এবং হোলির ছুটি থাকার কারণে মামলাটি কিন্তু ওঠেনি। প্রসঙ্গত আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছিলাম ফেলে আসা গত সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্টে কয়েকটি ছুটি রয়েছে। তাছাড়াও মামলাটি কিন্তু অনেকটাই সিরিয়াল নম্বরের দিক থেকে পেছনে রয়েছে। সেই খবরটির পুঙ্খানুপুঙ্খ প্রকাশ কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে সেটাই এবার আগামী সপ্তাহে কিন্তু উঠতে চলেছে। জানা গিয়েছে বিভিন্ন ধাপে প্রার্থীদের ওএমআর শিক্ষাগত যোগ্যতা পুনরায় যাচাই করা হয়েছে। তার ফলে অনেকটা বাড়তি সময়ও লেগেছে কমিশনের। তবে সময় লাগলেও ত্রুটিপূর্ণ তালিকা মহামান্য আদালতে জমা দিতে চায়নি কমিশন। দেখা গিয়েছে যে 14,500 মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের তালিকা তৈরি করা হয়েছিল, সেগুলির বেশ কিছু ওএমআর শিটে জটিলতা রয়েছে। তবে সেসব সংশোধন করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সামাজিক গণমাধ্যম সূত্রে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার তা 100তম দিনে পা দেবে। মঞ্চের নেতা সুশান্ত ঘোষ মহাশয় জানিয়েছেন, আমাদের মতো চাকরি প্রার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি এবং আমাদের নিয়োগও পিছিয়ে যাচ্ছে। আদালতে একের পর এক তারিখ পেরিয়ে যেতে দেখছি। তবে আইনি ব্যবস্থা এবং সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে। আশা করি আমাদের সমস্যার দ্রুত সমাধান হবে। বন্ধুরা, এই বিষয়ে আমরাও আশা করব খুব দ্রুত এই মামলার শুনানি হবে এবং কোনো পজিটিভ আপডেট খবর আপার প্রাইমারির ক্ষেত্রে উঠে আসবে। অবশ্যই আপনাদেরকে সেই সমস্ত খবরাখবরগুলি তুলে ধরার চেষ্টা করব কোনো অথেন্টিক নিউজ আপডেট পেলে। তাই বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, অনেক বন্ধুরাই ভিডিওগুলি দেখেন, চ্যানেলটি ওয়াচ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ, অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য, আমাদেরকে মোটিভেটেড ভিডিও পরিবেশন করার জন্য অবশ্যই আরও মোটিভেটেড করে তুলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।